আগামী 9 সেপ্টেম্বর আর.জি. কর কাণ্ডে চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলায় পরবর্তী শুনানি। গত 5 সেপ্টেম্বর এই মামলার শুনানি থাকলেও প্রধান বিচারপতি অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। পাশাপাশি আর.জি. করে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আর.জি. করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সন্দীপ ঘোষ। তার এই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। তবে এখানেই শেষ নয়। আজ সকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল 6:40 বেলেঘাটায় সন্দীপের বাড়িতে পৌঁছেছে 4 সদস্যের টিম। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এই যে তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। যত মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এটা আপনারাও বুঝতে পারছেন। কিছু পাওয়া যায় না, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। এছাড়াও এদিন হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিং এবং তার বাড়ির কাছে বিপ্লবের ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিক। একই মামলায় সুভাষগ্রামের সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলে ইডির তল্লাশি শেষে আটক করা হয় প্রসূনকে। ব্যুরো রিপোর্ট, রটরি সংবাদ।